ওই তিন যুবক বাচ্চাকে মারার পরেও ওই নারীর উপর থেকে যৌবনের চোখ সরে নাই, দৌড়ে গেছেন। তিনটা যুবক নারীর উপরে আক্রমণ করবেন। আল্লাহর বান্দি তো আল্লাহর বড় আবেদা, ডাক দিয়া কয়, ও আর শুভকল্যার মালিক, আমার মা নাই, বাবা নেই, ভাই নেই, স্বামী নাই, আমি কার কাছে বলবো? আমাকে একটু সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার এত আদরের বাচ্চাটাকেও আমি তোমার রাস্তায় কোরবানি দিয়ে দিছি। ওই কোরবানি যদি তোমার জন্য হয়, ও আল্লাহ, আজ এই বেঈমানের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। এই কথা বলতে দেরি সাগরের ভিতরে এমন তুফান শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই জাহাজের মাঝখান দিয়া ফেটে ভেঙ্গে দুই টুকরা হয়ে গেছে। তিনটা যুবক জায়গায় ডুবিয়ে গেছে। আল্লাহর বান্দি একটা তক্তর উপরে ভর করে করে ভাসে। ওইদিকে ফজরের আজান, সূর্য উঠিয়া গেছে। আল্লাহর বান্দি এবার বেশে বেশে তালাশ করে, কই গেলে আবার সন্তানের পাইব। ও আল্লাহ, জীবিত যদি না দাও, আল্লাহ মৃত হলো তুমি একটু মিলাইয়া দাও। এই কথা বলে বলে আল্লাহর বান্দি কান্না করে। ওইদিকে মক্কার হজ শেষ করে শত শত হাজিদেরকে নিয়ে বিশাল বড় স্টিমার সাগরের মাঝখান দিয়া আসতে আছেন। কে তুমি? নারী। এই সাগরের ভিতরে তুমি ভাসতে আছো। যখন কিনারায় আসেন, আল্লাহর বান্দি আরো বেশি বেশি সাঁতরায়। বলে, কই যাও? কয়, আমি এক জাহাজে উইঠা আমি আমার বাচ্চাকে হারাইছি। এই স্টিমারে উইঠা আমি আমাকেও হারাইতে চাই না। আমি মালিকের রাস্তায় বাহির হইছি। ওই হাজিরা ডাক দিয়ে কয়, বোন, এটা হাজিদের স্টিমার, তোমার কোনো ভয় নাই। এই কথা বলে রশি পালাইলেন। আল্লাহর বান্দি বিশ্বাস করে স্টিমারে উঠলেন। সমস্ত শরীরে বোরকা পরিধান করা ওই স্টিমারে উঠিয়া আল্লাহর বান্দি নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। মকুন সিসিতি নামাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা। এই নামাজে ইমদাদে দাস ইস্তাইনু আয়াতে কুরু আবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুল গৌর কুন্দার মানি আজ দিল সাদিকুন। মুমিনের গুণগুলো বিপদ দেখলি সাহায্য চাবেন। আল্লাহ কয়, দুই রাস্তা দিয়া চা, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এক নম্বর হলো সবর, দুই নম্বরে কি? সালাত। আল্লাহর বান্দি নামাজে দাঁড়াইয়া গেছেন। হাজিরা অবাক হয়ে তাকাইয়াছেন। জীবনে এমন নারী মক্কা মদিনায় দেখি নাই। এত বড় আবেদ আল্লাহর বান্দি। ওই দেখ, সমস্ত শরীরটা পানিতে ভিজা, বোরকাটাও ভিজা। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে আসি। নামাজ শেষ করিয়া আল্লাহর বান্দি এবার হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া দিছে। ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার কথা কেউ শুনবে না। আমি তো কিনারায় পৌঁছে যাব, হাজিরা আমাকে কিনারায় পৌঁছে দিবে, কিন্তু আমার ওই হারানো বাচ্চা, ও আল্লাহ, তুমি কি না পারো? বাচ্চাটা জীবিত যদি না পারো, তুমি মৃত হলো ফিরাইয়া দাও। এই কথা বলতে দেরি আল্লাহর বান্দি চোখের পানি ফালায়া কান্দে। কথাটা মুখ দিয়া জবান দিয়া বাহির হইতে দেরি গো,
আল্লাহর বান্দির কানে ওই স্টিমার থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। আল্লাহর বান্দি মুনাজাত ছেড়ে দাঁড়িয়ে গেছে। ও হাজিরা, একটু বলো, এই স্টিমার থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাইলাম, এই কান্নাটা কোথার থেকে আসলো? যখন এই কথা বললেন, হাজিরা ডাক দিয়া কয়, বোন, আমাদের হাজিদের আমিরের রুমের ভিতরে বাচ্চাটা শোয়ানো অবস্থায় আছে। বাচ্চাটা শুধু কান্না করে, কান্না বন্ধ করা যায় না। আল্লাহর বান্দি বলেন, আমি একটু বাচ্চাটারে দেখতে চাই। হাজিরা কয়ে, যাও, বাচ্চার রুমের ভিতরে তুমি এক নজর দেখিয়া বাচ্চাটাকে চলিয়ে আসবা, না হয় বাচ্চার কান্না আরো বেড়ে যাবে। বলে, আমি একটু চাই বাচ্চাটা কোথার থেকে আসলো। কিনারায় গিয়া যখন রুমের দরজায় দাঁড়াইছে, বাচ্চার চোখের সাথে নজর পড়তে দেরি, ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বাচ্চা কান্না বন্ধ করে দিছেন, কিন্তু আল্লাহর বান্দির কান্না বন্ধ হয় না। ওই রুমের দরজা থেকে বাচ্চাটাকে দেখিয়া ওই স্টিমারের চতুর্দিকে ঘুরে ডার একটা আওয়াজ দেয়, মাওলা পাকের কুদরত। ও মাওলা, তোমার কুদরত এত সুন্দর, না জানি তুমি মাওলায় কত সুন্দর। ও মালিক, তোমার কুদরত দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। মাওলা, তোমার কুদরত দেখে আমি বড় পাগল। এবার সবাই ডাক দিয়ে কয়, দেখ, এই মহিলা বাচ্চাটাকে দেখার পর থেকে কেমন পাগলের মতো হয়ে গেছে। ডাক দিয়ে কয়, বোন, একটু দাঁড়াও, জানতে চাই বাচ্চাটারে দেখার পর থেকে কেন এমন করতে আসো। ডাক দিয়ে কয়, ভাই, ও ভাই, বলো, বাচ্চাটারে তোমরা কোথা থেকে পাইলা, আমাকে একটু বলবানি। আল্লাহর বান্দারা ডাক দিয়া কয়, গভীর রাত, সব হাজিরা নামাজ পড়ে ঘুমায়, সবাই ঘুমাইতে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাই। আমাদের হাজিদের আমির সাহেব তাড়াতাড়ি দৌড়ায় উপরের দিকে উঠিয়া গেলেন। উপরে উঠিয়া দেখে ওই স্টিমারের ক্রানি, স্টিমারটা ডানে ঘুরায়, আবার বামে ঘুরায়, আবার সামনে, আবার পিছনে ঘুরায়, অন্যদিকে স্টিমারটা চালাইতে পারে না। এবার আল্লাহর বান্দা আমাদের হাজিদের আমির ডাক দিয়া কয়, ও মাস্টার, স্টিমার তুমি সোজাসুজি চালাইবা কেন? তুমি স্টিমারটাকে চতুর্দিকে ঘুরাইতে আসো। হাজিদের আমির যখন প্রশ্ন করলেন, স্টিমারের মাস্টার ডাক দিয়া কয়, ও হাজিদের আমির, আমি তো বারবার স্টিমার সোজা চালাইতে চাই, কিন্তু আমি যখন সোজা স্টিমার চালাইতে যাই, আমি দেখি আবার স্টিমারের সামনে বিশাল বড় এক পাহাড়ের মতো উঁচু কি যেন দাঁড়ায়া যায়। আল্লাহর বান্দি বলেন, তারপরে কি করলা? কয়, আমরা বড় পরেশান হয়ে গেছি। আমি বললাম, ঘুরাও ডাইনে ঘুরাও। বলে, স্টিমারটা সোজার থেকে ডানে ঘুরাইতে দেরি, আমরা ঘুরাইয়া দাঁড়াইতে দেরি, দূরে লাইট মেরে দেখি আবার সেই সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এবার আমরা বামে ঘুরাইলাম, আবার দেখি বামেও দাঁড়ায় গেছে। পিছনে ঘুরাই, পিছনে দাঁড়ায়। হাজিরা কয়, দৌড়াও, কাছাকাছি গিয়ে দেখবো বারবার স্টিমারের সামনে কি দাঁড়ায়া যায়। যখন আল্লাহর বান্দারা বলেন, আমরা একত্রিত হইয়া স্টিমার সোজা চালাইতেছিলাম, কিনারায় গিয়া যখন স্টিমারের লাইটটা জ্বালাইয়া দিলাম, লাইটটা জ্বালাইয়া সামনে তাকাইতে দেরি,
দেখি আমাদের স্টিমারের সামনে বিশাল দানব আকৃতির একটা মাখলুক দাঁড়ায় আছে, আর ওই মাখলুকের কোলের ভিতরে ছোট্ট বাচ্চাটা দেখি মা মা করে কান্না করতে আছে। এবার আমরা সামনে গিয়ে দাঁড়াইয়া বলি, ও মাওলা পাকের মাখলুক, রাস্তা ক্লিয়ার করে দাও, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করে দাও। আল্লাহর মাখলুককে প্রশ্ন করতে দেরি, তুমি কেন রাস্তা বন্ধ করলা? আর তোমার কোলে মানুষের বাচ্চা কোথা থেকে আসছে? প্রশ্ন করতে দেরি, ওই আল্লাহর মাখলুক জবাব দিতে আসে, ওরে মানুষের বাচ্চা ঠিক, এটা আমার বাচ্চা না। তবে এই বাচ্চা কই পাইছো? কয় আমার মাওলায় আমাকে একটা জিম্মাদারি দিয়ে দিছে। আল্লাহু আকবার। যাও যাও পানির ভিতরে ডুব দাও। যখন পানির ভিতরে ডুব দিবি দেখবি ওই পানির তলদেশের ভিতরে আমার জান্নাতে একটা শিশু, ওই শিশুটাকে নিয়ে সাগরের মাঝ পথে দাঁড়ায় যাবি। যখন এই পথে একটা স্টিমার আসবে, ওই স্টিমারে বাচ্চাটাকে দিয়ে দিবি। এবার হাজিরা কয় সব ঠিক আছে, তবে বাচ্চাটা কেন কান্না করে একটু বলবানি? কয় যখন আল্লাহর হুকুমে আমরা এই সাগরের তলদেশের ভিতরে ডুব দিলাম, তলদেশে ডুব দিয়ে দেখি এই বাচ্চাটাকে, আর বাচ্চাটা কান্না করার কারণ আমরা দেখি বাচ্চাটা ওই সাগরের হাজারো মাছের সাথে খেলা করতেছে। হাজারো মাছেরা বাচ্চার সাথে খেলা করে, কত বড় বড় প্রাণীরা বাচ্চার সাথে খেলা করে। ওই জায়গা থেকে আনার পর থেকে বাচ্চাটা কান্না করেন। কয় বাচ্চাটারে মায়ের কাছে পৌঁছায়া দিবি। কয় বাচ্চার মাকে কোথায় পাইব? বলে বনি আদমের সন্তানেরা, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ করে বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ বনি আদম। তোমরা কি এতটুকু বুঝো না? যেই মালিকে পানির তলদেশ থেকে বাচ্চাটাকে আমার জিম্মা এনে দিতে পারে, যেই মালিকে আমার জবানে মানুষের মতো কথা বলার পাওয়ার দিতে পারে, ওই মালিকে ঠিকই বাচ্চাটার মায়ের কাছে পৌঁছায়া দিতে পারে। কয় কি বলো? ও বাচ্চাটার মাকে কোথায় পাইব? কয়েকটি বাড়ি উঠবে। এবার আল্লাহর বান্দি বলেন, আমি তো কুদরত বলে চিৎকার করি কেন জানোনি? ওরে আমি মালিকের কুদরত দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। যেই বাচ্চা আমার সামনে তলাইয়ে গেছে, বলো এই বাচ্চা তোমাকে দেখে কেন কান্না বন্ধ করে দিছে? আল্লাহর বান্দি দুই চোখের পানি ফেলে কয়, হাজি ওরে তোরা তো জানো না, এই বাচ্চা কালকো থেকে যেই মাকে হারাইয়া কাঁদছে আমি ওর মা। আল্লাহু আকবার। ওরে আমি এই বাচ্চার মা। দেখ বাচ্চাটা আমার দিকে দৌড়ায় আসবে। কয় মালিকের কুদরত এত সুন্দর, না জানি আমার মালিক কত সুন্দর। ওই মালিকের কাছে চাইছি, মালিক তুমি তো না জীবিত ফিরাইয়া দিস। আল্লাহু আকবার। অতএব আমার মালিক সব কিছুই পারে, ওই মালিক আমারে দিয়া দিছে। তবে আমার আর মক্কায় যাওয়ার দরকার নাই, আমার মতো গরিব কেউ নাই। আমি টাকাও চাই না, স্বর্ণ অলংকার সব দিয়ে দিছি। আল্লাহর বান্দা হাজিদের আমির বলেন, ওরে বোন, তোর মতো একটা নেককারিনী মুত্তাকিনী বান্দি দেখি নাই। কে বলছে তোর কিছুই নাই রে বোন? যা, তুই আর গরিব থাকবি না। আমি তোকে একটা প্রস্তাব দিতে চাই। শরীয়তের বিধান আছে, যেহেতু তুই আমাকে বিবাহ করে নাও,
আর তোর দায়িত্ব আমি নিব। দিনমহর হিসাবে আমার এই জাহাজটা স্টিমারটা তোকে হাদিয়া দিয়ে দিব। আল্লাহর বান্দি বলেন, ও যুবক দাঁড়াও, আর এই জবান দিয়ে এগুলো বলবি না। ওরে আমি এই দালান চাই না, বাড়ি চাই না, তোমার দামি স্টিমার চাই না, আমি চাই আমার মালিক কই। আমি মালিকের পরিচয় চাইছি, আমি মালিকের পরিচয় পাইছি। তবে তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমার 3টা প্রশ্ন আছে। যদি তুমি 3টা প্রস্তাব মেনে নাও, তুমি আমাকে বিবাহ করতে পারবা। কি প্রস্তাব বলো? 1 নম্বর প্রস্তাব হলো, তোমার এই বিশাল স্টিমার আল্লাহর রাস্তায় দিয়ে দিবা, আল্লাহু আকবার। 2 নম্বর প্রস্তাব হলো, তুমি আমাকে নিয়ে আমার স্বামীর সেই বাঙ্গা করে থাকবা। 3 নম্বর প্রস্তাব হলো, আমার স্বামী যেভাবে কাঠ কেটে চালাইছে, তুমি আমার সংসার সেভাবে চালাইবা। আল্লাহর বান্দা এমন তাকওয়া উপার্জন করছে। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। সবর আর সালাত যদি কেউ একসাথে আদায় করে আর মালিকের কাছে সাহায্য চায়, ওই মুমিনদেরকে সাহায্য দেওয়ার মালিক হলেন কে? অতএব চিন্তার কোনো কারণ নাই। হিন্দুর সফরে দেখে তুমি ভয় পাও না, ধনির মাছ দেখা বড় জাহাজ দেখা ভয় পাও না, টাকার লোভ করিও না, ক্ষমতার লোভ করিও না, বাড়ি গাড়ির লোভ করিও না। ওই বাড়ি কই ঘর? কত আল্লাহর বান্দার 16 তলা বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালা জমিনে নাই, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালায় নাই। কয়দিন আর বাঁচবি? ও যুবকেরা, ও বৃদ্ধা বাবারা, ও পদ্মার আড়ালের মা গো, মা মাইকের আওয়াজ কত দূরে যায় জানি না গো মা, পাও 2টা দরিয়া যায়। কয়দিন আর বাঁচবি? মা তোর পা ধরে আমি তোর সন্তান। আর গুনার তাড়নায়, যৌবনের তাড়নায় স্বামীকে আঘাত দিয়ে কথা বলিস না। আর যৌবনের তাড়নায় স্বামীর আমানতের খেয়ানত করিস না রে মা। আর যৌবনের তাড়নায় শ্বশুর শাশুড়িকে আঘাত দিস না। একটা সন্তান মাদ্রাসায় পড়াও, ইলমে দ্বীন শিক্ষা দাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, উকিল, জজ, ব্যারিস্টার, পুলিশ কমিশনার। বাধা নাই, বাধা নাই। এই মুসলমানের জন্য ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, বড় দার্শনিক লাগবে। যখন বেঈমানেরা বলবে কোন ঔষধ মুসলমানকে দিবি না, তখন আমার মুসলমান ভাই ডাক্তারি সার্টিফিকেট নিয়ে দাঁড়ায় যাবে, ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করতে লাগবে। তবে তোমার আমার জানাজা পড়ার জন্য যেই সন্তানটা লাগবে, ওই সন্তান এই দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসায় তৈরি হয়। মাদ্রাসায় পড়াও, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, বানাও, কোনো বাধা নাই। তুমি বড় সন্তান বানাইবা, তবে মনে রাখো, দুনিয়ার শিক্ষা দিতে গিয়া বা দামি সন্তান বানাইতে গিয়া সন্ত্রাস কেউ বানায়ও না, সন্ত্রাস বানায়ও না। যদি সন্ত্রাস বানাও, এই সন্তান তোমাকে বৃদ্ধা হওয়ার আগে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই সন্তান তোমাকে লাথি মেরে ঘর থেকে পালাইয়া দিবে। কত জায়গায় যাই, নারায়ণগঞ্জে গেছি, নারায়ণগঞ্জ গত বছর 2500 নারায়ণগঞ্জ। এক বুড়া 2 চোখের পানি ফেলে কান্দে। আমি বললাম, বুড়া তুমি আমাকে দেখো? কয় না হুজুর, কালো চশমা। আমি দেখি না। বাবা তোর চোখ নেই? কয় না হুজুর, আমার 2টা চোখ দিব্যি সুস্থ ছিল। আমার সন্তান আমার 2 চোখে ঘুষি দিয়া দিয়া আমার 2টা চোখ নষ্ট করে দিছে। ওর মা ওরে ধরতে গেছে, ওর মাকে বুকে এমন লাথি দিছে, জায়গায় পড়িয়া ওর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম, বাবা কি পরিমাণ অভিশাপ তুমি তোমার সন্তানকে দিছো? ভাই হুজুর আল্লাহর কসম, আমার চোখ নাই, চোখের জন্য পানি পড়ে না। আমি প্রতিদিন নামাজের মুসল্লায় কান্দি, আল্লাহ আমার সন্তান শহরের বাড়িতে তুমি হেফাজতে রাখিও।
ও সন্তান, জীবনে সন্ত্রাস হইস না, বাবার খেদমত কর, মায়ের খেদমত কর, মা বাবারে বেয়াদবির সাথে ডাক দিস না, মা বাবাকে আঘাত দিস না, খবরদার জাহান্নাম কামাই করিস না। একটা সন্তান মাদ্রাসায় পড়াও। ও বৃদ্ধা বাবারা, জীবনে কালো দাড়িগুলো কে সাদা করিয়ে দিছে, শক্ত চামড়াটাকে ঢিল বানিয়ে দিছে। যেই চোখ দিয়ে রাতের বেলা হাঁটছি, ওই চোখ দিয়ে এখন দিনের বেলাও ঠিক মতো দেখি না। ওরে বাবা, কত বড় বড় পূজা মাথায় করিয়া জমিন থেকে বাড়িতে আনছি, দানের পূজা, চালের বুস্তা, কত বড় বড় জালের আঠি বাঁধিয়া মাথায় করে বাজারে নিয়ে গেছি। কিন্তু আজ আমার শরীরে শক্তি নাই, আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না, আমার চোখে পাওয়ার নাই, আমার জিহ্বায় পাওয়ার নাই। আমি আগে একটা ধমক দিলে পুরো এলাকা কেঁপে উঠতো। কই আমার ধমক, কই আমার ধমকের এখন কেউ ভয় পায় না। ও বাবা, এখনো কি অন্তরে মালিকের ভয় আসে না? যদি বলো হুজুর আল্লাহকে ভয় পাই, নবী আদর্শ মেনে চলবো, আর জীবনে গুনাহ করিস না, মরা তো লাগবেই। কারণ আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতাল হায়াত, মৌতের মাপকাঠি হায়াতের আগে দিয়ে দিছি। হায়াত শেষ না হইতে মৌতের কথা ভাবো, মরণ তো লাগবেই। মরণ থেকে পালায়া বাঁচার কোনো রাস্তা নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার পুষতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, নিবে গেলে মেলা রে আর মিলে না। ও নবীর উম্মত শোনো, আল্লাহ বলেন খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হইয়া কেউ মরবি না। অতএব মরার আগে মুসলমান হওয়া জরুরি, ঠিক না বে ঠিক? মুসলমান যারা, তারা দুনিয়া চায় না, তারা চায় কি? আরো জোরে কন না, তারা কি চায়? আখিরাত চায়। কারণ নবী জানেন, যারা আল্লাহর প্রিয় গোলাম, নবীর প্রিয় আশিক উম্মত, এরা দুনিয়া চায় না। এই জন্য নবী নিজেই জানাইয়া দিয়েছেন, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা, বেঈমান কাফেরের জন্য আরামের জায়গা, ঠিক কিনা? অতএব মুমিন দুনিয়ায় কষ্ট করবে, আখিরাতে শান্তি করবে। ওই শান্তি যদি পেতে চাও, কবরের মায়া অন্তরে ঢুকাও। কি নিয়ে রওনা খোলা? ও যুবক, ও বৃদ্ধা বাবা, ও পদ্মার আড়ালের মা, 3.5 হাত মাটির গর্ত, ওই অন্ধকার কবর। নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কারো কবর হবে সাপ বিচ্ছুর গর্ত, নেক আমল নিয়ে যাওয়ার কারণে কারো কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ বলেন, কবরে রাখার পরে কে ধনী, কে গরিব, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে আমলিক, কে বিএমপি, কে জামাত, কে সরমনাই, কে জাসুদ, কে বাসুদ, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে বক্তা, কে শ্রোতা। শোনো, ওই কবরে এই সমস্ত প্রশ্ন হবে না। প্রশ্ন হবে 3টা। মান রব্বুকা, রবের পরিচয় দাও। বান্দা জানলে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। আরেকটু আস্তে কন, আমার রবকে। আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, দ্বীনের পরিচয় দাও। বান্দা প্রশ্নের জবাব দিবে, দ্বীন আল ইসলাম। অমান দ্বীনুকার জবাবে দ্বীন আল ইসলাম দিয়া জানাইয়া দিবে, আমার দ্বীন হলো ইসলাম। আল্লাহর বান্দাদের প্রশ্ন 3 নম্বর ফেরেশতারা করবে। ওই প্রশ্ন থাকবে, তোমার নবীকে চিনো কিনা? এই ব্যক্তিকে নেককার হলে জবাব দিবে, এই ব্যক্তি আমার নবী।
বলবে আল্লাহর পরিচয় দিলা, দ্বীনের পরিচয় দিলা, নবীর পরিচয় দিলা, ও বান্দা দেখ তোর কবরে কি হয়। আল্লাহ বলবেন ফিরিস্তা বান্দার কি হালাত, বলবে মালিক বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিছে। আল্লাহ বলবেন ফিরিস্তা তাড়াতাড়ি বাইর হও, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবি না। বান্দা দুনিয়াতে ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, আমি আল্লাহকে তালাশ করছে, মাঝে মাঝে সর্বনাই, মাঝে মাঝে উজানি, মাঝে মাঝে বাহাদুরপুর, মাঝে মাঝে বাটা মারার দরবার, মাঝে মাঝে আজিজিয়ায়, মাঝে মাঝে আলীনগরে, মাঝে মাঝে এই মাদ্রাসার ময়দানে, এই বান্দারা মাঝে মাঝে গোরস্থানে গিয়া, এই বান্দারা টঙ্গীর ময়দানে গিয়া আমি আল্লাহকে তালাশ করছে। ওরে এই বান্দাদেরকে আর কষ্ট দিবি না, যা এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে দরজা বানায়া দাও, বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আর নবী বলেন গুনাহ নিয়ে কবরে গেলে 3 প্রশ্ন করবে, জবাব যদি না আসেন আল্লাহ বলবেন কি হালাত। নবী বলেন এদের অবস্থাটা কেমন হবে। ফেরেশতারা বলবেন আল্লাহ 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই। আল্লাহ বলবে নাফরমানের কবর থেকে বাহির হও, ও কবর তুই তোর ব্যবহার কর। ফেরেশতারা কবরের সাথে জাহান্নামের সাথে দরজা বানাও। ওই কবর বলবে দুনিয়াতে তোরে এত ডাকছি, ওই মসজিদের মাইকে ডাকছে, মাহফিলের মাইকে ডাকছে, হুজুর সকাল সন্ধ্যা বুঝাইছে, এত বুঝানোর পরও তুই বুঝো নাই। ও নিমু খারাপ, তুই আমার ভিতরে কেন আসছো? এই কথা বইলা ওই কবরের 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড়গুলো ভেঙ্গে অন্য পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। বেঈমান নাফরমান গুনাহগারের কবরে 70 থেকে 99টা সাপ আসবে। মুমিন মুত্তাকিন জান্নাতের বাগানে ঘুমাইবে। আম্মা জানা আয়েশাকে নিয়া নবী যখন বয়ান করতেন আর বলতেন, আয়েশা হাসরের দিন এমন কঠিন হয়ে যাবে, ইসরাফিলের সিংহার আওয়াজ পাইয়া সব উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে। আম্মা জানা আয়েশা বলেন, ও নবী আবার সেই দিন কেউ কারো দিকে কি তাকাইবে না। নবী বলেন, আয়েশা এমন হবে হাসরের ময়দানের অবস্থা, মা সন্তানকে দেখিয়া ফালাইয়া যাবে, সন্তান বাবাকে দেখিয়া ফালাইয়া যাবে, স্বামী স্ত্রীকে দেখিয়া ফালাইয়া যাবে, ভাই ভাইকে দেখিয়া ফালাইয়া যাবে। সেই দিন এমন অবস্থা হবে সূর্য বড় রূপ ধারণ করবেন, ওই দিকে জাহান্নামও ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আর বলবেন, হালায়ার মালিক শোনো, আমার পেটে বড় ক্ষুধা, কই বেটামাজি, কই জিনা কর, কই সুদ কর, দাও আমার পেটে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আল্লাহ বলবেন ফিরিস্তা ওরে ঠেকাও, না না ঠেকানো যায় না। 70,000 ফিরিস্তা 70,000 শিকল লাগাইয়া ওই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না। আল্লাহ জান্নাত থেকে একটু পানি নিয়ে বলবেন, যাও এই পানিটা জাহান্নামের গায়ে ছিটে দাও। পানিটা ছিটতে দেরি, জাহান্নাম পিছনে দৌড়ায়। ফেরেশতারা বলেন, ও দয়ার মালিক, 70,000 ফিরিস্তা 70,000 শিকল লাগাইয়া এই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই। এমনকি একটু পানি দিলা, জাহান্নাম পিছনে দৌড়ায়। এটা কি তোমার কাউসারের পানি, নাকি ঝর্ণার পানি, না সমুদ্রের পানি? এই পানিটা কি কোনো খাল বিলের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না না না, এই পানিটা সাগরের পানিও না, এই পানিটা ঝর্ণার পানিও না, এই পানিটা হাউজে কাউসারের পানিও না, এই পানিটা আবার গুনাহগার বান্দার চোখের পানি। ও
ওরে কত রাত্রে বান্দারা সারাদিন কষ্ট করে নামাজের মুসল্লায় বসিয়া কাঁদছে, আজ এই পানিটা দিছি জাহান্নাম দৌড়ায়। নবী এই অবস্থা দেখিয়া মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করবেন, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন নবী ইব্রাহিম নাফসি নাফসি, ইয়াকুব নাফসি নাফসি, ঈসা নাফসি নাফসি, ইসহাক নবী নাফসি নাফসি, আদম নবী নাফসি নাফসি, মূসা নবী নাফসি নাফসি, নূহ নবী নাফসি নাফসি। সব নবীদের দরজা থেকে ফিরিয়ে আসবে, ওইদিকে দেখবে নবী কান্দে। আল্লাহ বলবেন নবী আজ এমন কঠিন দিন, নবী আপনি আবার চেয়ারে আসিয়া আসন গ্রহণ করেন, আমার আরশে আজিমের নিচে আসেন। নবী ডাক দিয়ে কয় আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম, আমার একটা আশিক উম্মত যদি তোমার এই জাহান্নামে দরিয়া ফেলে, সূর্যের তাপে দরিয়া ফেলে, একটা উম্মত যদি আজ আটকা পড়ে যায়, ও আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। এই কথা বলিয়া বলিয়া চিৎকার করে উম্মতি উম্মতি বলে কানবে। ও বলার মানুষ, ও মিলবাজার এলাকার বাবারা কত সময় দিয়েছ, ঘন্টার পর ঘন্টা সময় বসিয়া আছো। এ বলার বাবারা আজ তওবা করো, আর জীবনে গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবি না। এই মাদ্রাসায় কত তালেবে ইলম পড়াশোনা করে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, একাকিত্ব থাকে। ওস্তাদেরা বছরে জামা দেয়, খানার ব্যবস্থা করে দেয়। ও বাবা একটা বোর্ডিং চালাইতে কত কষ্ট, খানা দিতে কত কষ্ট, তোমার একটা সন্তানের এক বেলার খানা তুমি জোগাড় করতে কষ্ট হয়। অথচ মাদ্রাসার বড় হুজুর সহকারী শিক্ষকেরা কত টেনশন করে ৯-১০ মাসেরও বেতন বাকি, তারপরও বাচ্চাদের খানার জন্য তোমাদের দুয়ারে দুয়ারে যায়, আর তোমাদের কাছে হাত পাতে, এতিমের পাশে এসে দাঁড়াও। বাবা তওবা করো, মাদ্রাসার বিরুদ্ধে আর কথা বলবা না, নবীর বিরুদ্ধে বলবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচার করবা না। তওবার নিয়াত যদি থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ জীবনভর খাঁটি তওবা করার তৌফিক দিয়ে দেন। আমিন আমিন।